আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আঙ্গুরের বীজ থেকে কিভাবে আঙ্গুরের চারা তৈরি করতে হয় এখানে বিস্তারিত সব তথ্য দেওয়া আছে। আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবে। তো ভিউয়ার্স, কিছু আঙ্গুর খাওয়ার জন্য এনেছিলাম। আঙ্গুর খেয়ে এখান থেকে অনেকগুলো বিচি নিয়েছিলাম আঙ্গুর থেকে। আর এটা কালো আঙ্গুর মোটামুটি মিষ্টি আছে আঙ্গুরটা। এখানে আমি অনেকগুলো বিচি দিয়েছিলাম, তো অনেকগুলো বিচি থেকে একটা চারা উঠেছে। এটাকে আমি বোতল কেটে ঢেকে রেখেছি, কারণ অনেক সময় পাখি এসে নষ্ট করে ফেলে, কিংবা আমার এখানে বিড়াল আছে, বিড়ালে নষ্ট করে ফেলতে পারে। এই জন্য আমি এটাকে এভাবে বোতল দিয়ে রেখেছি, যাতে করে পাখি কিংবা বিড়াল নষ্ট করতে না পারে। দেখেন, বীজ থেকে আঙ্গুরের চারাটা উঠেছে, একটা পাতা নিয়েছে। দেখেন, প্রথমে যখন চারাটা উঠেছিল মনে করেছিলাম এটা একটা ঘাস হয়তো হবে, তারপর যখন একটা পাতা নিয়েছে আর একটা পাতা নিয়েছে, তো এখন বোঝা যাচ্ছে এটা আঙ্গুরের চারা। আমার আঙ্গুর গাছ লাগানোর খুব শখ ছিল, আঙ্গুর গাছ হয়ে গেছে। এখন এটাকে আমি যত্ন করে বড় করে তুলতেছি। দেখা যাচ্ছে ভাগ্যে কি আছে। এখানে আঙ্গুরের বিচি লাগানোরও একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, আপনারা যখন আঙ্গুর থেকে বিচি সংগ্রহ করবেন, ওই আঙ্গুরের বিচিগুলো একটা পাত্রে পানি নেবেন। একটা পাত্রে পানি নিয়ে তখন এই পানিতে আপনারা আঙ্গুরের বিচিগুলো ছেড়ে দিবেন। যে বিচিগুলো পানিতে ভেসে থাকবে, এই বিচিগুলো দিয়ে গাছ হবে না। যেটা পানির নিচে চলে যাবে, সেই বিচিগুলো আপনারা নেবেন। নিয়ে বাগানের জন্য মাটি নেবেন, ভালো মাটি নেবেন, কম্পোস্ট মাটি। এই যে উপরে দেখতে পাচ্ছেন, এগুলো হয়তো এই যে ছত্রাকের মতো, এটা ছত্রাক না, এটা হচ্ছে কোকোপিট। এখানে কোকোপিট আছে, ছাই আছে, জৈব সার আছে মিশ্রিত। এগুলো দিয়ে কিছু বালুও আছে, এগুলো দিয়ে আমি মাটিগুলো তৈরি করেছিলাম চারা উঠানোর জন্য। বিচিগুলো আপনারা যখন মাটিতে পুঁতে দিবেন, আঙ্গুরের বিচি উঠতে অনেক সময় লাগে। আমি আশায় ছেড়ে দিয়েছিলাম, মনে করেছিলাম হয়তোবা হবে না। তো আপনারা বিচি লাগানোর 1 মাস পর থেকে এই চারা উঠতে থাকবে। আমার এখানে আমি একটা চারাই উঠেছে। বিচি লাগানোর 30 থেকে 35 দিন পর থেকে আঙ্গুরের চারা উঠবে। তো আপনারা বিচি লাগানোর পরে হতাশ হবেন না। আঙ্গুরের বিচি থেকে গাছ উঠতে একটু সময় লাগে। যেমন আমার এখানে প্রায় 35-40 দিন হয়তো হয়ে গেছে, তারপর এই চারাটা উঠেছে, আঙ্গুরের গাছটা উঠেছে। দেখেন কি সুন্দর পাতা দেখাচ্ছে, বিলাতি ধনিয়া গাছ পাতার মতো দেখাচ্ছে। আঙ্গুরের পাতা এরকমই হয়। তো ভিউয়ার্স, পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে দেখতে পাবেন আঙ্গুর গাছ কীভাবে যত্ন করতে হয়, ছোটো থেকে বড় করতে হয়, সব আপডেট আমি দিব। প্রথম থেকে বড় হওয়া পর্যন্ত যদি আপডেট পেতে চান, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদেরও, আমার পাশাপাশি আপনাদেরও একটা অভিজ্ঞতা হবে আঙ্গুর গাছ কীভাবে পরিচর্যা করতে হয়, যত্ন করতে হয়। ভিউয়ার্স, পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।